পাল্টাপাল্টি দোষারোপের যে রাজনীতি শুরু হয়েছে বা বিতর্ক শুরু হয়েছে, সেই ধারাবাহিকতায় আজকে রুহুল কবির রিজভী বলছেন সব শিক্ষা প্রতিষ্ঠানকে জামায়াতিকরণ করা হয়েছে। একটা গুরুতর অভিযোগ দর্শক। আজকে জামাত ইসলামীকে নিশানা করে রুহুল কবির রিজভী এর আগেও বলেছেন মুক্তিযুদ্ধ স্বাধীনতা সংগ্রামে তাদের ভূমিকা, এখনো ক্ষমা না চাওয়া, এইসব বিষয়গুলো তিনি উপস্থাপন করেছেন এর আগে। জামাত যদিও উত্তর দিয়েছে, কিন্তু খুব জোরালো না হলেও বিএনপি মনে করছে যে জামাত বিভিন্ন দল গোষ্ঠীকে দিয়ে বিএনপির বিরুদ্ধে প্রচার চালাচ্ছে। এখন সোচ্চার হয়েছে বিএনপির কোনো নেতা, তার মধ্যে রুহুল কবির রিজভী অন্যতম। তিনি বলছেন আজ স্বাস্থ্য মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় বিশেষ একটি দল দখল করে নিয়েছে। সব শিক্ষা প্রতিষ্ঠানকে জামায়াতিকরণ করা হয়েছে। বড় বড় বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে বসানো হয়েছে জামাতি চেতনার লোকজনকে। আমাদের সমর্থিত লোকজন যেমনভাবে আওয়ামী লীগের আমলে বঞ্চিত হয়েছে, তেমনিভাবে এখনো বঞ্চিত হচ্ছে। মঙ্গলবার প্রেস ক্লাবের অডিটোরিয়ামে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। রিজভী বলছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বলেছে রাষ্ট্র সরকারের বিরুদ্ধে কিছু বলা যাবে না। এগুলো হাসিনার কথার প্রতিধ্বনি। হাসিনা সরকার ও রাষ্ট্রকে এক করে দিয়েছে। এই সরকার গণতান্ত্রিক আন্দোলনের ফসল, আর গণতন্ত্র মানেই আলোচনা সমালোচনা, তীব্র সমালোচনা হবে এবং সরকার সব শুনবে। এরপর জনকল্যাণের পক্ষে যেসব সিদ্ধান্ত নেওয়া দরকার সেগুলো দৃঢ়তার সঙ্গে বাস্তবায়ন করবে। এটাই তো সরকার। তিনি বলেন রাষ্ট্রের বিরোধিতা অপরাধ, কিন্তু সরকারের বিরোধিতা অপরাধ নয়। সরকারের বিরুদ্ধে যত সমালোচনা হবে, সেই সরকার যদি সৎ ও জনগণের সরকার হয় তাহলে সমালোচনাকে আমন্ত্রণ করবে। অথচ মাউসি বলে দিল সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে কিছু বলা যাবে না। তিনি বলেন জনপ্রশাসনের সচিবের নামে কোটি টাকার দুর্নীতির ঘটনা ঘটেছে, তারপরও সে কি করে সেখানে বহাল থাকে? এ ধরনের একটি ঘটনা জানার পর তিনি কি করে জনপ্রশাসনের সচিব হিসেবে রয়েছেন? খুব গুরুতর, একেবারে সরাসরি অভিযোগ। বিএনপির যে সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন একটি রাজনৈতিক দল নানাভাবে মনে করছে যে জুলাই আগস্টের বিজয় শুধু তাদের, এই অন্তর্বর্তী সরকার তাদের সরকার। আমাদের মনে হয় কোনো অবদান নেই। আর 1/11 সরকারকে বলতাম সেনা সমর্থিত সরকার, আর এখন অনেকেই বলছেন বর্তমান অন্তর্বর্তী সরকার সেই বিশেষ দল এবং সমর্থিত সরকার। বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে সেটা প্রমাণ হচ্ছে। অন্তর্বর্তী সরকারের বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল মন্তব্য করে রুহুল কবির রিজভী বলেন সব দোষরদের উৎপাটন করে জনগণের পক্ষে যারা দাঁড়িয়েছিল তাদের দিয়ে প্রশাসন চালানোর কথা। সেই দোসররা আবার সচিবালয়ের ভিতরে মিছিল করে, দাবি দাওয়া পেশ করে। তারা মনে করছে এটা তাদের ন্যায্য পাওনা। আজ কি করে সচিবালয়ের ভিতরে সেই পুরনো দোসরদের লোকরা আন্দোলন করে এবং 48 ঘন্টার আলটিমেটাম দেয়? এটা জনগণ প্রত্যাশা করেনি, তাই সরকার ভ্যাট ট্যাক্স আরোপ করলেন। গণবিরোধী আমলাদের পরামর্শেই এটি করা হয়েছে। তো দর্শক, কয়েকটি বেশ গুরুতর অভিযোগ এনেছে। এটা নিঃসন্দেহে একটি আবার নতুন বিতর্ক তৈরি হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানের কথা বিশেষ করে বলেছেন শিক্ষা স্বাস্থ্য, যেটা জামাতিকরণ করা হয়েছে। এটার একটা বেশ নিশ্চয়ই জামাত ইসলাম এটার সদুত্তর দেবে এবং এটা জবাব না দিলে এটা স্বীকার করে নেওয়া হবে বলে তারা হয়তো মনে করতে পারে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।